মুনাফা বিষয়টা কি? মুনাফা বিষয়টা হচ্ছে তুমি যে আসলটা দিয়েছো, সেই আসলটা বা ব্যাংক যে আসলটা দিয়েছে, সেই আসলটার উপরে তোমাকে কত টাকা দিবে এক বছরে। এক বছরে সেইটা হলো বার্ষিক মুনাফা। মনে করো তুমি 5,000 টাকা দিয়েছো, মনে করো তুমি 5,000 টাকা দিয়েছো, সেখান থেকে তোমাকে 1,000 টাকা ব্যাংক দিল এক বছর পরে, বেশি। তাইলে এই 1,000 টাকা হচ্ছে মুনাফা, আর এই 5,000 টাকা হচ্ছে আসল। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। তুমি এনজিও থেকে মনে করো একটা ব্যবসা করবে বা ছোট একটা ফার্ম করবে তুমি, সেজন্য তুমি 5,000 টাকা নিয়েছো, ঋণ নিয়েছো, লোন নিয়েছো। এই 5,000 টাকা হলো আসল। তারপরে তুমি এক বছর পরে 6,000 টাকা তাদেরকে ফেরত দিয়েছো, 1,000 টাকা অতিরিক্ত দিয়েছো। এই 1,000 টাকা হলো মুনাফা, এক বছরে বার্ষিক মুনাফা। এখন যদি মনে করো তোমাকে বলা হয় যে মুনাফা আর আসল সহ কত টাকা দিলে, তখন এই টার্মসটাও তোমাকে মনে রাখতে হবে। একটা হলো মুনাফা, আর একটা হলো মুনাফা আসল। একত্রে তোমাকে মনে রাখতে হবে যে মুনাফা আর আসল। মুনাফা আসল মানে হচ্ছে এই যে আসল আর এই যে মুনাফা, এই দুইটা একত্রে বলে হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল বা সুদ আসল বলা হয়, কিন্তু দুইটা একত্রে বলা হয় মুনাফা আসল। এখন যে বিষয়টা আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মুনাফার হার। খেয়াল করো, আমি কিন্তু এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে মুনাফা। এখন যদি আমি এই মুনাফার হার জিনিসটা কি সেটা তোমাদেরকে বলি। মুনাফার হার, হার কথাটা হচ্ছে ওই যে শতকরা, যেটা আমরা একটু আগে বুঝে আসলাম, শতকরা হার বা এই পার্সেন্ট, যেটা থেকে আমরা বুঝি হচ্ছে একশোতে রূপান্তর করা। একশোতে রূপান্তর করা অর্থাৎ আমাকে, আমি 5,000 টাকা হচ্ছে ব্যাংক থেকে নিলাম, 1,000 টাকা এক বছর পরে দিয়ে দিলাম 5,000 টাকায়। কিন্তু মুনাফার হার বলতে বোঝায় 100 টাকায় কত টাকা। তোমরা কি বুঝতে পারছো? মুনাফার হার বা পার্সেন্ট বা শতকরা, এই তিনটা বিষয়, শতকরা, পার্সেন্ট আর মুনাফার হার, এই তিনটা বিষয় একই। শতকরা কত, পার্সেন্ট কত বা মুনাফার হার কত, এই তিনটা কথা একই। এই অঙ্কগুলো বোঝার জন্য তোমাদেরকে আগে এই বিষয়টাই ভালো করে বুঝতে হবে যে মুনাফার হার কথাটা, শতকরা কথাটা এবং পার্সেন্ট কথাটা, এই তিনটা কথা হচ্ছে একই কথা। এই তিনটা কথা দ্বারাই বুঝায় 100-র মধ্যে কত। তাহলে আমি টাকা নিলাম ব্যাংক থেকে 5,000, আমি দিলাম এক বছর পরে 1,000, তাহলে 100-র মধ্যে কত সেটা হচ্ছে মুনাফার হার কত। এখন এটা আবার বের করার জন্য আমাদেরকে যেভাবে অঙ্ক করতে হয় যে 5,000 টাকায় আমি মুনাফা দেই 1,000 টাকা, 1 টাকায় দেই কত, 100 টাকায় দেই কত, ঐকিক নিয়ম করে এভাবে করা যায়। আর একভাবে করা যায়, মুনাফার হারেরও একটা সূত্র আছে। তোমাদেরকে আমি আজকে শুধুমাত্র তিনটা সূত্র দেখাবো। সেই সূত্র তিনটা তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, সূত্র দিয়েও অঙ্ক তিনটা করা যায়। তো আমরা কি কি বুঝলাম? একটা হলো আসল, বুঝলাম আসল কি সেটা বুঝলাম। তারপরে আমরা বুঝলাম মুনাফা কি, মুনাফার হার কি, আসল কি, মুনাফা কি, মুনাফার হার কি, এই তিনটা জিনিস বুঝলাম।